এই সুন্দর মসজিদ। গত বছরও আমি কথা বলছিলাম, ভাই 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, এখনো বাইরের প্লাস্টার বাকি। মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? নাই একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিছে, আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়েন। আসেন নিহাজ্জন? পারবেন নিহাজ্জন? মসজিদের কামটা বাকি রয়েছে, কেউয়ের ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউয়ের ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলে ডর। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরা যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে দুদিক দিয়া পুরানো ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে শেষ। পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে, টাইলস করে দেবে, অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাইখো কোন আমিন। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন।
একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবকগুলার দান করে দিও। কোন আমি একটু খেয়াল উঠেন না, শেষ হয়ে যাবে তো এখনই। উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? জি হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বিশেষ বাকি নেই, সবজি মিলে সামান্য কিছু টাইলস লাগবে। একজন পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ। উত্তরের যে ওয়ালটা সামান্য কিছু টাইলস লাগবে, জানালায় তো সবটা খাইয়া লাইছে, আর টাইলস ফাহে ফাহে কুদুরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করতে গিয়া হেডি তো লাগাই লাইছে মাঝি দিয়া কিছু কিছু জায়গা। যে হুজুর ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না একজনে? সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আনলে হলো কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম রে কইলে ইব্রাহিমের কেডা আছে? ইব্রাহিমের আব্বাও নাই আম্মাও নাই। হ্যাঁ একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ও মাওলা রব্বা কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্বা কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী নগদ দিয়া লাইছে আগানগরের 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1,000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1,500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বন মসজিদে 2টা টেহাইতে আছে, আপনি দিতেন পারেন না? বইয়া বইয়া আমিন আমিন কর। আপনি দিলে আরেকবার দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আদরের ইসমাইল এই নগদ দিয়ে দিছে ক্যাশ 5,000, আর ওই যে টাইলসের দিয়ে যেটা খরচ হয় এখানে 5,000। হেটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? হেটা তো দিবই। আবার ক্যাশ 5,000 টাকা, মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা তেল টাইলস করে দিতে পারে, পশ্চিমের ওয়ালটা যখন ধরব উত্তরেরটাও যেন কাম হইয়া যায়। একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম। এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব, আল্লাহ
ও মাওলা রব্বে কারীম আগানগরের বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কনা আমিন। এই মহল্লা থেকে লোক নাই ইমাম সাহেব যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালরা এই ফাহে 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 এই কুদুরা কুদুরা টাইলস লাগবো, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই যে হুজুর আপনি যখন কইছেন। হ্যাঁ, হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? বিল্লাল হোসেন আগানগর নিবাসী, বিল্লাল হোসেন তফাজ্জল, বিল্লাল না, আগানগর নিবাসী তফাজ্জল, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ। ইকবাল ভাই, আক্তার ভাই, ভাই একজন সৌদি আরবে মারা গেছে, আব্বাও নাই আম্মাও নাই, আম্মা আছে আব্বা নাই। ইনশাল্লাহ উনি নগদ দিছেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, এক প্রবাসী দিছে 1500 টাকা। দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়ে আলাইছে ব্যবসায়ী। আল্লাহ 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আয় আল্লাহ ASM সাইফুল মাইনুল ইসলাম, উনি দোয়া চেয়েছেন। উনি আসার খুব শখ ছিল, আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুর রশিদ উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা। বলেন মারহাবা। থাক, আর টেহা লাগতো না, বুঝছি বন কোনো দোয়া হয়ে যাবে না বন। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কে কে? আলমগীর হোসেন উত্তরের ওয়ালেরটায়। মাশাআল্লাহ, এই তো পাইয়া গেছি। আল্লাহ রাখছেও, আরো খবর আইতে আছে, আরো খবর আইতে আছে। টের পাইবে না হন কেডা? আলমগীর নি না, কেডা করে দিব? আলমগীর হোসেন উনি ওই উত্তরের ওয়ালের টাইলস, হ্যাঁ আরো 10,000 দিছে, আবার উত্তরের ওয়ালের টাইলস করে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কনা আমি। হ্যাঁ, আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা এটা হয়ে মাস শোনেন। আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না, তা আমি আমার ড্রাইভার ছুটিতে, আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে, তার ফার্মেও গেছিলাম আমি। সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে। সে তার এই গ্রামে তার দাদির বাড়ি, আবার এই গ্রামে তার নানার বাড়িও। সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে, নানা নানি দাদা দাদি। সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দেবে 20,000 টাকা। একটা জোরে মারহাবা কইতেন না, টিয়া ফিরত গেলে তা 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের আবু হানিফ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, ফয়সালের আম্মা নগদ দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। কে? সানাউল্লাহ আগে 5,000, অহন আবার দিব 10। মারহাবা কয় না? সানাউল্লাহ আগে দিছে 5,000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, আর রাখেন কি এর ভিতরে কি ডুবাই দিছে? আর আসেননি কেউ? আমরা গিয়ে টেহা বিচারি হাতে কয় কাটা বিলে মানি বেগ আড়াইলিস। আর আছেন কেউ? আছেন? নাই। 500, 1000, 100, 200 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই 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 তারাকার মাহফিলের এই লোক কই? এই 2-1 জন যান, উঠেন। 2-1 জন উঠো, এই যুবকেরা উঠো 2-1 জন। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 এখন দোয়া হবে। এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। যারা পারেন, অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা, অসুস্থ যান, 2-1 জন যান না, ঢুক নাই। 100, 200, 10, 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মাশাআল্লাহ, ওই যে টাকা বের করতে কি একটা লুকও যায় না? কি লুক নাই হেন? কয় কেডা আছে? গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ যায়েন না, সবাই দোয়া করে যান। এখন দোয়া হয়ে যাবে, সবাই নামাজের মতো করে বসেন। আপনি একটু তওবা করি সবাই। বিসমিল্লাহ বলে তাদের হাতে টাকাগুলা দেন। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা কিছু কিছু শরিক থাকেন ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া করব, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে ইসমাইলের আব্বা মারাত্মক রকম অসুস্থ। তারপরে আমাদের সর্দার সাহেবের, আবুল বাশার সাহেবের ছেলে বিদেশে পড়ে আছেন অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই না আমিন। আমিও নিজেও আপনাদের কাছে আবিদ হাসান দক্ষিণ পাড়া, উনি খবর পাঠাইছে ইমাম সাহেব হুজুরের কাছে, উনি 3,000 টাকা দেবে। বলেন মারহাবা। আবিল হাসান মিয়াজ। তা আমি আপনাদের কাছে একটা বিষয় দোয়া চাই। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে, ফেসবুকে আপনারা অনেকেই জেনেছেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে ওই আবুল বাশার মিয়া কই, এই যে ওনারা আপনার কেননা গেছিল মাসুম কো, হ্যাঁ মাসুম, তারা দুইজনে আমারে, হ্যাঁ কি হয়েছে, কি নাম, নাসির উদ্দিন দক্ষিণ পাড়া, উনি দিছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তো আপনারা ওই তারা দেখাইছে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বিশাল করে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ। নিচে, মসজিদের নিচে একটা বড় হাসপাতাল, নিচে হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, আর দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। বলেন মারহাবা।
এই মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা এই ফ্লোর পাক্কা হয়েছে, কলামগুলো উঠছে, এই কয়েক 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। 20-25 দিনের ভিতরে। আজকে আমি ওই আরিফের ওখানে যাওয়ার পরে, আরে আবু হানিফের ওখানে যাওয়ার পরে একজন লোক আমার কাছে 2000 টাকা দিছে যে হুজুর ছাদের ঢালাই হবে শুনলাম, এই 2000 টাকা দিয়ে আমি শরীক হইলাম। আবার আবু হানিফ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিছে। 15 কোটি টাকা আমার মসজিদের বাজেট, কিন্তু 15 কোটিতে হবে না, এটা আরও বেশি লাগবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগামী 20-25 দিনের ভিতরে এই মসজিদের ঢালাই হবে, ছাদের ঢালাই। ছাদের ঢালাই হইতে প্রায় 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। এটা বিশাল একটা আয়োজন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই, কারো চিন্তা এটা আসে নাই। আমার চিন্তা হইল শরীরের চিকিৎসা হইব, মসজিদ ও মনের চিকিৎসা হইব, দুইটাই যেন একসাথে চলে। অনেকে শুধু মসজিদ করে, এই মানুষের চিকিৎসার জন্য চিন্তা নেই। আমরা ইনশাল্লাহ শুরু করছি, প্রায় 2,68,00,000 টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক হইতে চাই, তাও তো আপনি দিছেন। আপনি তো বলতে পারবেন যে আমিও এই মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক, আমি একজন সদস্য। কেউ পারলে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, এই 10টা টাকা দিলাম, 1000টা টাকা দিলাম, যদি কেউ মনে চায় মসজিদের কাজের জন্য। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আদরের ইসমাইল যে নবীজি বলছে, কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে আমি ইনশাল্লাহ শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে। আপনি 10টা টাকা 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশিরি বিশাল মসজিদে আমিও গর্বিত একজন সদস্য, আমিও দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে পারবেন, একটা উসিলা দিয়া আল্লাহ যেন আমরা কবুল করে। কিছু ভাইয়ারা বোধহয় দিতে চায়, তোমরা একটু যাও, 2-1 জন যাও। মাশাআল্লাহ। রাকিব মসজিদের জন্য, আমাদের এই মসজিদের কাজের জন্য রাকিব দেবে 2000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সাখাওয়াত হোসেন, আগানগর মধ্যমপাড়া, আল্লাহর খাস মেহমান হয়ে যাবে। এবার যে টাকাগুলো আসছে দ্রুত উঠাইয়া এই সাখাওয়াত হোসেন দিছে 3000 টাকা। আল্লাহ যেন কবুল পরে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নাগাইশের এই দরবারের মসজিদের জন্য কামাল হোসেন 200 টাকা দিছে, ইসমাইল 500 টাকা দিছে। মাশাআল্লাহ আরও অনেকেই দিতেছে। আপনারা শরীক থাকেন, পারলে দেন, না পারলে ইনশাআল্লাহ দোয়া করেন খাস করে। মাশাআল্লাহ। আমার এই সভাপতি সাহেব কিছু টাকা দিয়ে শরীক হয়েছে, ওনার ছেলেটাও সুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়াতে শরীক হব। যারা পারেন দিলে দেন, আর নাইলে আমরা দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, যাদের মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন কবুল করে। এতক্ষণ আইলো করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে খবর পাঠাইতে আছে, বড় বড় খবর আইতে আছে। কামরুল হোসেন এই মসজিদের কাজের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এটা পরে বার করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই হয়, সবাই মিলে মহব্বত করে। বিশেষ করে যারা বিদেশে আছে তারা সহযোগিতা করলে দ্রুত আগাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন মারাত্মক কষ্টে আছে, এই কষ্টের ভিতরে মানুষগুলো আসবে আমি চিন্তাও করি নাই। তারপরও মানুষগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল।
তোমার ঘরের জন্য দানের হাত বাড়িয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আহারে মা 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 যারা কবরে শোয়াইছ, ওই মা মা যার কবরে তুমি মাওলা, ওই মায়ের কবরে, ওই বাবা যার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি উদ্ধার করে নাও। যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আবার বারা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের যত কাজ আছে আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ও মাওলা রাব্বে কারীম, এই এলাকাবাসীর অন্তরে এই মসজিদটার জন্য তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে হাতটা বাড়াইলাম, কেউ হাতটাকে খালি ফিরাই দেয় নাই মাওলা। সবাই দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সন্তানগুলারে তুমি মাওলা চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দৌড়ে দৌড়ে আয় আল্লাহ বিভিন্ন এলাকা থেকে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমরা যাই আমল করি মাওলা, তুমি আমলের শর্তগুলো পূরণ করে আমাদের আমলগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময় আয় আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মসজিদের যিনি ইমাম সাহেব, সবাইকে নিয়ে বেশি বেশি কেঁদে কেঁদে দোয়া করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করো। আয় আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তোমার বান্দাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। গরমের কারণে কত মানুষ কত জায়গায় মারা যায় গো মাওলা। আল্লাহ তাআলা তুমি তোমার রহমত দিয়া এই জমিন তুমি ভরপুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের জমিনে তোমার বান্দারা কাফের বেদিন দ্বারা শেষ হয়ে যাচ্ছে গো মাওলা। প্রতিদিন পত্রিকা খুললে যেই খবর পাওয়া যায়, দেখতে দেখতে একদিন বুঝি ফিলিস্তিনের মানুষগুলো শেষ হয়ে যাবে গো মাওলা। তোমার কুদরতি পায়ের ভিক্ষা চাই, তুমি মাওলা মুসলমানদের জন্য সাহায্যকারী পয়দা করে দিও গো আল্লাহ। কাফির বেদিন দিয়া তুমি মাওলা মুসলমানদেরকে আর
আমার খাওয়াইও না। মাওলা রব্বে করিম, এই মসজিদটার যত কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাশার সাহেবের আয় আল্লাহ তাআলা, ছেলেটা অসুস্থ, বাপ অস্থির হয়ে গেছে, একটা মাত্র সন্তান, তুমি মাওলা তার শিফায়ে কামেলা নসিব করে দাও। আরো যারা মুরব্বী দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার আদরের আবু হানিফ মাওলা কলজা দিয়া মায়া করে দুপুরের পর থেকে আমার নিয়ে ধরতেছে মাওলা, মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক্ক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।